আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শাওয়াল মাসের শেষ জুমা। শাওয়াল মাসটা শুরু হলেই পুরা বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রয়েছে তাদের মধ্য থেকে প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যাচাই আর বাছাই করেছেন, এরকম লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পবিত্র খানায়ে কাবার দিকে যাওয়ার নিয়ত করে। কি বলে ঠিক না? প্রত্যেক বছর প্রায় 20-22 লাখ 25 লাখ লোক হজে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। আর যারা এই কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য নিয়ম থেকে শুরু করে মাল সামান জোগাড় থেকে শুরু করে যাবতীয় কর্মপদ্ধতিগুলো নিয়ে পবিত্র শাওয়াল মাস থেকে শুরু হয় এই হজ যাত্রা। কি বলে ঠিক না? এই হজ যাত্রা বা হজ ইসলামের যে গুরুত্বপূর্ণ 5টা ভিত্তি বা 5টা স্তম্ভ রয়েছে, যেগুলো ছাড়া একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করতে পারে না, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ভিত্তি হচ্ছে হজ। ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ভিত্তি রয়েছে, এর মধ্যে থেকে নামাজ, রোজা এবং ঈমান প্রত্যেকটা মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে সবার জন্য ফরজ। আর দুটো স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে হজ। এটা সবার জন্য ফরজ নয়। এগুলো কাদের জন্য ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজ এবং যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যাকাতের ফরজ হচ্ছে প্রত্যেক বছর একবার যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের জন্য বছরের মধ্যে একবার করে নিজের সম্পদের 40 ভাগের একবার বা শতকরা 2.5% হারে 2.5 টাকা হারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এতিম, অসহায়, গরীব, অনাথ, মিসকিন, ফকির এদেরকে নিজের অর্থ সম্পদ থেকে 40 ভাগের এক ভাগ বা শতকরা 2.5 টাকা হারে বছরে একবার যাকাত প্রদান করতে হয়। আর হজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা যারা সামর্থ্যবান পুরুষ অথবা সামর্থ্যবান মহিলা তাদের জন্য সারা জীবনে একবার হজ এবং একবার হজ করা ফরজ এবং একবার উমরা করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষদেরকে হিজ্জুল বাইত হজ করাকে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত খানায়ে কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, খানায়ে কাবা পর্যন্ত পৌঁছতে পারে, অর্থাৎ আর্থিকভাবে শারীরিক সামর্থ্য অনুযায়ী খানায়ে কাবা পর্যন্ত পৌঁছতে পারে, খানায়ে কাবায় থাকতে পারে, খানায়ে কাবায় থাকা অবস্থায়
40, 45, 50 দিন খানায় কাবায় অবস্থান করবে। এই 40, 45, 50 দিন সেই পরিবার যেখান থেকে হজে যাচ্ছে সেই পরিবারের সমস্ত লোকজনের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা থাকবে। এরকম লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছর জীবনের মধ্যে একটা হজ এবং একটা উমরা করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত সহজ, কত সুন্দর বিধান। তোমার শুধু খানায় কাবার যাওয়ার সামর্থ্য আছে, ওখানে যে থাকবা কোথায়, ওখানে যে খাবে কি, এবং তোমার পরিবার পরিজন চলবে কেমনি, এরকম অবস্থানে আল্লাহ হজ ফরজ করেন নাই। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসতে পারে এবং ঘর থেকে ফিরে যেতে পারে। এই 40, 45, 50 দিন সময় তার আহাল পরিবার যারা আছে তারা ভালোভাবে খেতে পারে, পেট পুরে খেতে পারে। এরকম সহায় সম্পত্তি যার আছে তার জন্য সারা জীবনে মাত্র একটা হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর একটা উমরা করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এরপরে যদি মানুষ চায় আর নফল করতে পারে যত ইচ্ছা তত। এই হজকে বলা হয় শারীরিক এবং আত্মিক ইবাদত। আপনার টাকা পয়সা নেই কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, আপনার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি দাঁড়াতে পারেন না, আপনার জন্য বসে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি বসতে পারেন না, আপনি শুয়ে থেকে নামাজ পড়বেন। আপনি শুয়ে থেকেও নামাজ পড়তে পারছেন না, আপনি ইশারা দিয়ে নামাজ পড়বেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আপনার উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, সমস্ত মুসলমানদের উপর টাকা থাক না থাক রোজা ফরজ। যারা অসুস্থ আল্লাহ বলছেন আইয়ামান মাহদুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি রুগ্ন অথবা সফরের মধ্যে থাকে তার রোজা যদি কাজা হয়ে যায় তাহলে সে পরবর্তী মাসে সেই রোজাগুলো যেন আদায় করে নেয়। যাকাতের ক্ষেত্রে আপনার টাকা পয়সা আছে, বছরে 40 ভাগের 1 ভাগ আপনার নিসাব পরিমাণ সম্পদ বাদ দিয়ে 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় বছরে একবার দেওয়া আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর হজ হচ্ছে এমন একটা ইবাদত, আপনার টাকাও থাকতে হবে, আপনার সামর্থ্যও থাকতে হবে, আবার শারীরিক শক্তিও থাকতে হবে। যদি আপনার শারীরিক শক্তি না থাকে কিন্তু টাকা আছে তাহলে আপনার জন্য হজ ফরজ নয়। আপনার টাকা পয়সা দিয়ে অন্য সবকে দিয়ে আপনি প্রতি হজ বা হজে বদল করে নিতে পারবেন। আবার মহিলাদের জন্য হজ করার জন্য মাহরিম শর্ত। মাহরিম মানে আপনার স্বামী, মাহরিম মানে আপনার ছেলে, মাহরিম মানে আপনার ভাই, মাহরিম মানে আপনার বাবা, মাহরিম মানে আপনার স্বামী। এরকম 14 জন পুরুষ, একজন মহিলার মাহরাম, এই মাহরাম পুরুষ থাকতে হবে। যদি কোনো মহিলার কোনো মাহরাম পুরুষ 14 জনের একসঙ্গে না থাকে, টাকা থাকার পরে ওই মহিলার জন্য হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে নাই। বরং ওই নিজের টাকা দিয়ে অন্য একজনকে দিয়ে হজে বদল করবে। হজ এরকম একটি ইবাদত। হজকে মূলত কি বলা হয়? হজ হচ্ছে নির্দিষ্ট কিছু কাজের সমষ্টি। কেমন কাজ? জিলহজ মাসের 9 তারিখে আরাফার মধ্যে অবস্থান করা, এর আগে পরে কাবা ঘর তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা, নির্দিষ্ট জায়গা থেকে ইহরাম করা, মিনার মধ্যে অবস্থান করা, এরপরে মিনায় যে শয়তানকে কঙ্কর মারা হয়, জামরাতগুলিতে 21টা করে কঙ্কর নিক্ষেপ করতে হয়, পাথর নিক্ষেপ করতে হয়। এরপরে হজের সাথে সাথে হজ যখন সমাপ্ত হয়ে যায় তখন মাথার চুলগুলো কেটে ফেলতে হয়। পুরুষ যারা আছে পুরো মাথা চুল একবারে চেঁচে ফেলতে হয়, আর যারা মহিলা আছে তাদের চুলের আগার অংশটুকু কেটে ফেলতে হয়। এরপরে মিনায় এসে, মিনা বাজারে এসে জিলহজের 10 তারিখে কুরবানি করতে হয়। এই সব সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয় 7 বার, কাবা ঘর তাওয়াফ করতে হয় 7 বার, আরাফার মধ্যে অবস্থান করতে হয়, মুজদালিফায় রাত্রি যাপন জাগরণ করতে হয়,
চুল কাটতে হয়, এই সব কিছু সমষ্টিকে বলা হয় হজ। এই কাজগুলোর মধ্যে যদি একটা কাজ আপনার ভুল হয়ে যায়, একটা ওয়াজিব আপনার তরক হয়ে যায়, তাহলে সাথে সাথে দম দিতে হয়। দম কি? দম হচ্ছে একটা ছাগল অথবা একটা ভেড়া অথবা একটা দুম্বা আল্লাহ রাস্তায় জবাই করে দেওয়া, এটাকে বলা হয় দম। এরকম একটা দম দিতে হয় যদি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। হজ অবস্থায় কিছু কাজ নিষিদ্ধ আছে। কেমন কাজ? হজ অবস্থায় পুরুষরা মাথা খুলে রাখতে, মাথা বন্ধ করে রাখতে পারবে না। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আমরা টুপি পরে পাগড়ি পরে নামাজ পড়ছি, কিন্তু আপনি যখন ইহরাম বাঁধবেন, এই ইহরাম বাঁধার পরে আপনার মাথায় টুপি দিলে তখন গুনাহ হবে, মাকরুহ হবে। তখন মাথা খুলে রাখতে হবে, মুখমণ্ডল খুলে রাখতে হবে। মহিলাদের পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কিন্তু যখন তার ইহরাম বাঁধা অবস্থায় আর কাবা যখন তাওয়াফ করবে তখন তাদের মুখগুলো খোলা রাখতে হয়, তখন তাদের মুখগুলো খোলা রাখতে হয়। এরপরে আপনি যখন ইহরাম বেঁধেছেন তখন আপনার জন্য স্বাভাবিক অবস্থায় আতর সুরমা ব্যবহার করা, আতর সুরমা ব্যবহার করা সুন্নাত বা ব্যবহার করলে সওয়াব হয়। কিন্তু হজ ইহরাম অবস্থায় আপনি যখন ইহরাম বেঁধেছেন, ওমরা অবস্থায় আপনি যখন ইহরাম বেঁধেছেন, সেরকম অবস্থায় আপনার জন্য এখন এই সুগন্ধি দেওয়া, আপনার জন্য চোখে সুরমা দেওয়া, আপনার জন্য মাথার মধ্যে তেল দেওয়া, আপনার জন্য গায়ের মধ্যে তেল দেওয়া, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার জন্য হারাম করে দিয়েছেন। এমনকি ইহরামের এরিয়ার মধ্যে আপনি যখন ইহরাম বেঁধেছেন, এমন অবস্থায় আপনাকে একটা মশা কামড় দিচ্ছে। স্বাভাবিক অবস্থায় আমরা তো মশা বাইরে, এমনকি অনেক নামাজি আছে নামাজের মধ্যে একটা কামড় দিতে পারে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি ইহরাম অবস্থায় থাকবেন, হজ উমরার জন্য ইহরাম করবেন, এমন অবস্থায় একটা মাছিও যদি আপনাকে ঠোকা দেয়, একটা মশাও যদি আপনাকে ঠোকা দেয়, আপনি ওই মাছিও মারতে পারবেন না, ওই মশাও মারতে পারবেন না। আপনি যদি ওই মশা মারেন অথবা মাছি মারেন ইহরাম বাঁধা অবস্থায়, তাহলে আপনাকে দম দিতে হবে। দমটা কি? দমটা বললাম, আপনাকে একটা ছাগল অথবা একটা ভেড়া অথবা একটা দুম্বা আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে। তাহলে আপনার হজ উমরা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর যারা হজ আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করে না, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায় এবং অস্বীকার করার কারণে, হজকে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে ব্যক্তি কাফির হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। হজের কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নবজাতক সন্তান যে ব্যক্তি নিজের মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওই ব্যক্তির যেমন কোনো গুনাহ থাকতে পারে না, নিষ্পাপ মাসুম ব্যক্তি। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি হজ করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করে নেন, তাহলে ওই কবুল হজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ঘোষণা করেছেন যে যে ব্যক্তি মায়ের উদর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের যেমন কোনো গুনাহ থাকতে পারে না, একজন ব্যক্তি হজ এবং উমরা করার সঙ্গে সঙ্গে তার হজ এবং উমরা যদি আল্লাহ কবুল করেন, ওই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। নবী বলেন কবুল হজের প্রতিদান কি? বলেন কবুল হজের প্রতিদান হলো, কবুল হজের একমাত্র প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। জান্নাত ছাড়া কবুল হজের আর কোনো প্রতিদান নেই। বলেন সুবহানাল্লাহ। হজ আপনার কবুল হয়েছে, তার মানে আপনার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হজ উমরা করতে এসে যে ব্যক্তি আমার রওজা পাকের সামনে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম দেয়, আমি নবীজিকে সালাম দেয়, আমি নবীজির উপর কিয়ামতের দিনে মুসিবতের সময় ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ, হোক না আপনি গরিব মানুষ, হোক না আপনি আর্থিক অবস্থা নেই, প্রত্যেকের মনে মনে নিয়ত করা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি আমাকে সামর্থ্য দাও, তুমি আমাকে একটু সামর্থ্য দাও, খুব কোটিপতি হইতে চাই না, শহরের মধ্যে ব্যারিকেড করতে চাই না, ঢাকার মধ্যে বিল্ডিং করতে চাই না, বিভিন্ন
দেশে বিল্ডিং করতে চায় না, এরকম বড় অন্তত বানাও যাতে তোমার খানায় কাবার সামনে দাঁড়িয়ে প্রাণ ভরে তাওয়াফ করতে পারি, তোমার নবীজির রওজার পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম দিতে পারি। এরকম দোয়া মাঝে মাঝে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা উপস্থিত আছি প্রত্যেক মুসল্লিকে খানায় কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম দাও তৌফিক দিক সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য বিশেষ নিয়ত করা। আর যারা হজ পালন করবে না তাদের জন্য সতর্কতা দিয়েছেন। নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি হজ করার পরে 5 বছর অতিক্রম হয়ে যায়, এর মধ্যে হজ পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা এবং পুরো বিশ্বের সমস্ত নবী রাসূল আম্বিয়া কিরাম এবং যত নেককার মানুষ রয়েছে সকলের লানত সেই ব্যক্তির উপর অবধারিত হয়ে যায়। এজন্য কারো সামর্থ্য থাকা অবস্থায় যখন সামর্থ্য আসবে, হজের সুযোগ আসবে, সাথে সাথে নিয়ত করে ফেলা এবং হজের জন্য রেডি হয়ে যাওয়া। হজ কখন করা যায়? যখন সামর্থ্যবান হয়। সামর্থ্যবান মানে যেটা প্রথমে বলছিলাম, আপনি খানায় কাবায় যেতে পারেন, আপনার সহায় সম্পত্তি এমন টাকা পয়সা আছে, আপনি খানায় কাবায় যেতে পারেন এবং ওখান থেকে আসতে পারেন। এই সময়ের যা খরচ এবং আপনার পরিবার পরিজনের যা খরচ, এরকম সহায় সম্পত্তি থাকলে আপনার জন্য হজ আল্লাহ খরচ করে দিয়েছে। আপনার যদি একাধিক বাড়ি থাকে, আপনি একটা বাড়িতে থাকেন আর একটা বাড়ি ভাড়া দিয়ে চলেন, আপনি যে বাড়িতে থাকেন এ বাড়ির হিসাব পান। আপনার যদি 7-8 বিঘা 10 বিঘা আপনার খেতে লাগে সারা বছর, 2 বিঘা জমির ধান, 2 বিঘা জমির চাল, 2 বিঘা জমির আলু, এর বাইরে আপনার যে 5 বিঘা আছে ওই 5 বিঘা বিক্রি করে হলেও আপনাকে হজ করতে হবে। বলছেন আমার অনেক জমি জমা আছে কিন্তু টাকা পয়সা নেই, তাহলে হজ খরচ। আপনার প্রয়োজনের অতিরিক্ত জমি যেটা দিয়ে আপনি খাবার খান, আপনার পরিবার পরিজন চলে, এর বাইরে যে সম্পত্তি আছে ওখান থেকে বিক্রি করে হলেও জীবনে একবার হজ করা আপনার খরচ। আপনার একাধিক বাড়ি, একটা বাড়িতে থাকেন অথবা 2টা বাড়িতে থাকেন, নাকি বাড়ি করেছেন, শহরের মধ্যে ভাড়া দিয়ে চলছেন, আপনার শহরের মধ্যে অনেকগুলো দোকান আছে ভাড়া দিয়ে চলছেন, প্রয়োজনে একটা দোকান বিক্রি করে হলেও আপনাকে হজ করতে হবে, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। আর যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরে হজ করে না, আল্লাহর রাসূল তাদেরকে লানত দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করল না, সে ব্যক্তি মৃত্যুকালে মরার সময় ইহুদি হয়ে মরল, নাকি নাসারা হয়ে মরল, নাকি খ্রিস্টান হয়ে মরল, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় ওই ব্যক্তির কোনো খবর নিব না, বলেন নাউজুবিল্লাহ। তার মানে সহিহ নাসাঈর মধ্যে হাদিস কানা এসেছে, নবীজি বলছেন হজ এবং উমরার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ এবং উমরা করে না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দেখার বিষয় নেই, তা যাইতে চলে যায়। একটা বাবা একটা সন্তানকে এরকম করে কখন লানত করে বলেন তো? বলে ওই সন্তান আমার মরুক নয় বাঁচুক নয় জাহান্নামে যায়, এখন দেখার কোনো বিষয় নেই, যখন প্রচন্ড রাগে থাকে। নবীজি বলছেন এই কথা, তার মানে কি? তার মানে হলো আপনার আমার হজের সামর্থ্য থাকার পরেও যদি হজ না করি, নবীজি লানত করে বলছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক না হয় নাসারা হয়ে মরুক, আমি নবী কোনো ধার ধারি না। তার মানে আপনি যদি ইহুদি হয়ে মরেন, হজ করার সামর্থ্য থাকার পরে হজ না করে, অথবা নাসারা হয়ে মরেন, বলেন কিয়ামতের দিকে নবীর সুপারিশ পাবে? জান্নাত পাবে? জান্নাত পাবে। সুতরাং যাদের হজের সামর্থ্য আছে অবশ্যই নিয়ত করে নেওয়া হজের জন্য চলে যাও। আর যাদের সামর্থ্য নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। যেহেতু আমরা হাদিসের হজের ফজিলত অনুযায়ী পড়েছি যে কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নাও, আর হজকারী বান্দা নিষ্পাপ হয়ে যায়। তবে কিছু হজকারী আছে যারা হজ করে আসার পরে গুনাহ মাফ হয় না, কারণ আত্মীয় স্বজনের টাকা পয়সা বেড়ে গেছে, ব্যবসা করছে, কয়েকজন মিলে
একজন হয়তো মারা গিয়েছে অথবা দুর্বল, ব্যবসা তেমন বোঝে না, সব টাকা পয়সা বেড়ে গিয়েছে, গরিবের টাকা আত্মসাৎ করেছে, রাস্তার টাকা খেয়েছে, ব্রিজের টাকা খেয়েছে, এরপরে সরকারি বরাদ্দ এসেছে, বরাদ্দগুলো নিজের পেটের মধ্যে দিয়েছে। এই ব্যক্তি একবার কেন 100 বারও যদি হজ করে, এর হজ কখনো কবুল। নবী বলেছেন কবুল হজের প্রতিদান জান্নাত। হজ কবুল হলে সে ব্যক্তি মায়ের পেট থেকে মাসুম বাচ্চা বের হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে এরকম নিষ্পাপ হয়। কিন্তু হজ যদি কবুল না হয়, এরকম বাইরে খেয়ে যদি যান, তাহলে সেই হজ কবুল হবে না। আবার অনেক হাজী সাহেব দেখবেন নিজের সহায় সম্পত্তি আছে 10, 15, 20 বিঘা, সবগুলো হজে যাওয়ার আগে ছেলেদের নামে লিখে দিয়ে গেছে, আর মেয়েকে ডাক দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, মা আমি তোর জন্য দোয়া করে গেলাম, আর তোর ভাইয়ের সম্পত্তি লিখে গেলাম, ওরে হারামজাদা, জীবনেও তোর হজ কবুল হবে না। এরকম হারাম করা আছে নাকি? এরকম হারাম করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা নাযিল করে নারীদের অধিকার দিয়ে বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা যা পাবে তোমার ছেলে বেটাসল যা পাবে তোমার মেয়ে তার অর্ধেক পাবে। অর্থাৎ তোমার যদি সার্বিকে সম্পত্তি থাকে আর তোমার যদি বেটা বেটি থাকে, তাহলে বেটা যদি 1 বিঘা পায়, মেয়ে পাবে অন্তত আধা, কি বলেন 16 শতক। 32 শতকে যদি বিঘা হয়, ছেলে যদি 32 শতক পায়, মেয়ে পাবে 16 শতক। এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছে। আর আপনি আমি এরকম বিধান যদি অস্বীকার করি, আমাদের দিনে ওই মেয়ে আপনার বুকের উপর পা দিয়ে আপনাকে জাহান্নামে দিতে পারে। আপনি তো দোয়া করবেনই, মেয়ের জন্য তো দোয়া করবেনই। আপনি খানায় কামাই যাচ্ছেন, আপনি ছেলের জন্য দোয়া করবেন, আরো বেশি করে ছেলের জন্য দোয়া করেন, কিন্তু জমি রেখে দিলেন। আল্লাহ তো অধিকার দিয়েছেন, আপনি আল্লাহর উপর অধিকার বাস্তবায়ন করেন কেন? আল্লাহ তো অধিকার দিয়ে দিয়েছে। এজন্য করে যাদের হজের সামর্থ্য আছে, উমরার সামর্থ্য আছে, হজ এবং উমরা করা, উমরা করতে খুব বেশি টাকা লাগে না। নরমাল সময় 1,20,000 টাকা হলে উমরা করা, উমরারও নিয়ম করা, নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কোথা থেকে বরকত দিবেন হিসাব নাই। একজন ব্যক্তি, একজন ইমাম সাহেব, খুব তার ইচ্ছা সে হজ উমরা করবে, কিন্তু ইমামের বেতন আর কত 3,000। 3,000 টাকা দিয়ে যদি সারা জীবনের টাকাও জমায়, ওই টাকা দিয়ে কখনো হজ আর হজ হবে না। হজ করতে এখন 7 লাখ টাকা লাগে। একটু কমাইছে 6.5 থেকে 7 লাখ টাকার মতো হজ করতে লাগে। বেচারার খুব শখ, বেচারা দোয়া করে, মুসল্লিরা মুস্কি মুস্কি হাসে। এবার সারা জীবনের টাকা দিয়ে তো হজ আর উমরা হবে না। কিছুদিন পর দেখা গেল, 2 বছর পর দেখা গেল ওই ব্যক্তি একদিন মসজিদে হঠাৎ করে ঘোষণা দিচ্ছে, এই বছর আমি হজে যাচ্ছি, আপনারা দোয়া করেন। লোকজন তো টাস্কি হয়ে গেছে, কি ব্যাপার? হুজুর বেতন পায় 3,000, মাসে 3,000, তার 6 মাস বাকি, এই হুজুর কেমনি হজে যায়? পরে বলছে যে আমি হজ নিয়ে আলোচনা করছিলাম, এক ব্যক্তি আমাকে এসে বলছে, হুজুর আমার টাকা পয়সার আল্লাহ দিলে কোনো অভাব নাই, মানসিকতার কোনো অভাব নাই, আমি এবং আমার স্ত্রী নিয়ত করেছি হজে যাওয়ার, কিন্তু আমরা কিচ্ছু বুঝি না, আপনি যদি আমাদের সাথে যান। তো বলছে, ভাই আমি বেতন পাই 3,000, এই টাকা দিয়ে আমি আপনি হজে যাই ভাই, আমার তো নিয়ত আছে কিন্তু টাকা পয়সা নাই। বলছে, হুজুর আপনার চিন্তা করার কোনো দরকার নাই, যা টাকা লাগে সব আমি দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করা, কখন আল্লাহ কাকে কিভাবে কিরকম করে দিবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকা, হজ করা কপালে নাই। আবার দেখবেন কোন রকম চলে 2-3 বার হজ করে আসছে, উমরা করে আসছে। এখানে কবুলের বিষয়, আল্লাহ যদি আপনাকে কবুল করেন তাহলে অবশ্যই আপনি করেন। সুতরাং আসুন আমরা নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল হজ, কবুল উমরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে প্রাণ করে সালাম দাও তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।